আমাকে একটা কথা বলুন, মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভিনগ্রহী জীব বা এলিয়েন এমন জায়গাটি কোথায় হতে পারে? আপনার মন হয়তো ছুটে যাচ্ছে মহাকাশের কোনো এক অজানা গ্যালাক্সিতে, কিন্তু উত্তরটা মহাকাশে নয়, উত্তরটা লুকিয়ে আছে আমাদের এই পৃথিবীতেই। ঠিক এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের অতল গভীরে এমন এক জগৎ বিরাজ করছে যা আউটার স্পেসের চেয়েও বেশি বৈরী, বেশি ভয়ঙ্কর। সেখানে সূর্যের আলো পৌঁছায় না, রয়েছে কেবল নিকষ কালো অন্ধকার আর হাড় কাঁপানো ঠান্ডা। আর পানির চাপ এতই চরম যে তা আস্ত একটি টাইটেনিয়ামের সাবমেরিনকে চোখের পলকে একটি কোল্ড ড্রিঙ্কসের ক্যানের মতো দুমড়ে মুচড়ে দিতে পারে। মানব ইতিহাসের বেশিরভাগ সময় ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন এই মৃত্যুপুরীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব, কিন্তু তারা ভুল ছিলেন। অন্ধকারের এই অতল গহ্বরে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও অতীত। স্বাগতম নেবুলা নেশনে। আজকের এই পর্বে আমরা পৃথিবীর সবচেয়ে গভীর, অন্ধকার এবং রহস্যময় জগতে এক রোমাঞ্চকর ডুব দিতে যাচ্ছি। চলুন জেনে নিই পৃথিবীর গভীরতম বিন্দুতে আসলে কি লুকিয়ে আছে। আমাদের এই গল্পের শুরু আজ থেকে প্রায় ১৫০ বছর আগে। অষ্টাদশ শতকের শেষে HMS চ্যালেঞ্জার নামের একটি ব্রিটিশ জাহাজ মহাসাগরের উদ্দেশ্যে পাড়ি জমায়। এটি কোনো যুদ্ধজাহাজ ছিল না, এটিকে রূপান্তর করা হয়েছিল ইতিহাসের প্রথম ভাসমান ল্যাবরেটরিতে। সেই সময়কার নাবিকদের কাছে সমুদ্র ছিল এক আতঙ্কের জায়গা। লোকমুখে প্রচলিত ছিল বিশাল সব সামুদ্রিক দানবের গল্প, যারা গভীর থেকে উঠে এসে আস্ত জাহাজ টেনে নিয়ে যায় অতল গহ্বরে। আধুনিক যুগে এগুলোকে হয়তো আমরা নিছক রূপকথা বলি, কিন্তু হাজার মিটার কালো পানির দিকে তাকিয়ে থাকা সেই নাবিকদের কাছে এই ভয় ছিল বাস্তব। তারা সীসার তৈরি বিশাল ওজন দড়ি দিয়ে বেঁধে ধীরে ধীরে অন্ধকারে নামিয়ে দিত। এভাবেই মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে তারা ৮,২০০ মিটার গভীরতার সন্ধান পায়। সেই সময় এটিই ছিল মানুষের জানা সবচেয়ে গভীর স্থান। একটু কল্পনা করুন, ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিংকে একটার উপর আরেকটা রাখলে যত বড় হবে, এই গভীরতা তার চেয়েও বেশি। ১৯৫১ সালে HMS চ্যালেঞ্জার ২ ইকো সাউন্ডার ব্যবহার করে আরও নিখুঁত মাপ নেয়, প্রায় ১০,৮৬৩ মিটার। জন্ম হয় পৃথিবীর গভীরতম বিন্দুর নতুন নামের, চ্যালেঞ্জার ডিপ। কিন্তু মারিয়ানা ট্রেঞ্চ বা এই খাদটি এত গভীর কেন? এর উত্তর পানির মধ্যে নয়, লুকিয়ে আছে পৃথিবীর ভূত্বকের নিচে। আমাদের পৃথিবীর উপরিভাগ বিশাল সব পাথরের টুকরো বা টেকটনিক প্লেটে বিভক্ত। এগুলো ম্যান্টেলের ওপর ভেসে থাকে এবং বছরে প্রায় ৫ সেমি গতিতে সরে যায়, ঠিক আপনার হাতের নখ বড় হওয়ার গতির মতো। মারিয়ানা ট্রেঞ্চ সৃষ্টি হয়েছে দুটি মহাসাগরীয় প্লেটের ভয়ঙ্কর সংঘর্ষের কারণে, প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট। প্যাসিফিক প্লেটটি প্রায় ১৭ কোটি বছরের পুরনো, তাই এটি অনেক ভারী ও ঘন। যখন এই দুই প্লেটের সংঘর্ষ হয়, ভারী প্যাসিফিক প্লেটটি হালকা ফিলিপাইন প্লেটের নিচে দেবে যায়। ভূতত্ত্বের ভাষায় এই ধ্বংসাত্মক প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন। এই প্রক্রিয়ায় সমুদ্রের তলদেশ প্রচণ্ড শক্তিতে নিচে খাদের সৃষ্টি করে, যা আমরা মারিয়ানা ট্রেঞ্চ নামে চিনি। অন্ধকারের স্তরভেদ, সাগরের গভীরে যাত্রা। আমরা যদি এই গভীরতায় নামা শুরু করি, প্রতিটি স্তরে প্রাণের এক অবিশ্বাস্য এবং ভুতুড়ে বিবর্তন দেখতে পাব। দ্য সানলাইট জোন, ০ থেকে ২০০ মিটার। এটি আমাদের পরিচিত আলোকিত জগৎ। এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন শালক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর অর্ধেক অক্সিজেন তৈরি করে। দ্য টুয়াইলাইট জোন, ২০০ থেকে ১,০০০ মিটার। এখানে আলো ম্লান হয়ে আসে, জন্ম নেয় বায়োলুমিনেসেন্স বা জীবন্ত আলো। মাছেরা অন্ধকারে নিজেদের শরীর থেকে আলো জেলে শিকার ধরে বা শিকারীর হাত থেকে বাঁচে। দ্য মিডনাইট জোন, ১,০০০ থেকে ৪,০০০ মিটার।
সূর্যের আলোর শেষ বিন্দুটিও এখানে পৌঁছায় না। তাপমাত্রা নেমে আসে 4 ডিগ্রি সেলসিয়াসে। এখানকার প্রাণীরা রীতিমতো দানবীয়, যেমন অ্যাংলার ফিশ, যাদের কপালের সামনে একটি মাংসল দণ্ডের মাথায় আলো জ্বলে। অন্ধকারে ছোট মাছেরা এই আলোকে খাবার ভেবে কাছে আসে, আর তখনই শিকারীর ভয়ঙ্কর চোয়ালে আটকা পড়ে। দি অ্যাবিস, 4000 থেকে 6000 মিটার। এই স্তরে খাবার এতই দুর্লভ যে প্রাণীদের মধ্যে ডিপ সি জাইগ্যান্টিজম দেখা যায়। এখানকার আইসোপড বা স্পাইডার ক্র্যাবগুলো অগভীর পানির প্রজাতির চেয়ে বহুগুণ বড় এবং ভয়ঙ্কর দর্শনের হয়। দ্য হেডার জোন, 6000 থেকে 11000 মিটার। গ্রিক পাতাল দেবতা হেডিসের নামানুসারে এই স্তরের নামকরণ। এখানকার চাপ 1000 অ্যাটমসফিয়ারের বেশি। পানি এখানে ঘন ও আঠালো হয়ে যায়। এই গভীরতায় পৌঁছনো মহাকাশে যাওয়ার চেয়েও কঠিন। কেন? উত্তর হল পানির চাপ। যেখানে 10,000 মিটার নিচে পানির চাপ এতই বেশি যে সামান্য একটি ত্রুটিও মৃত্যুর কারণ হতে পারে। 2014 সালে নেরিয়াস নামের একটি স্বয়ংক্রিয় সাবমেরিন প্রায় 10,000 মিটার নিচে হঠাৎ ইমপ্লোড বা ভেতরের দিকে বিস্ফোরিত হয়। 2023 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে টাইটান সাবমেরিনের মর্মান্তিক পরিণতি আমরা সবাই দেখেছি। এত গভীরে পানি ধীরে ধীরে ঢোকে না, বরং 1 মিলিসেকেন্ডের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণের মতো চারপাশ থেকে পিষে ফেলে। তবুও 1960 সালে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালশ ট্রিয়েস্ট সাবমেরিনে করে প্রথমবারের মতো 11 কিমি নিচে পৌঁছান। তারা সেখানে যা দেখেছিলেন তা বিজ্ঞানীদের হতবাক করে দেয়। সেই চরম নরকেও জীবন টিকে আছে। সেখানে আছে হাইড্রোথার্মাল ভেন্ট, সমুদ্রের তলদেশের ফাটল দিয়ে বের হওয়া 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত পানি। এই বিষাক্ত রাসায়নিক পরিবেশে ব্যাকটেরিয়ারা কেমোসিনথেসিস প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে, যা থেকে বেঁচে থাকে দানবীয় টিউবওয়ার্ম এবং অন্যান্য অদ্ভুত প্রাণী। অনেক বিজ্ঞানীর মতে কোটি কোটি বছর আগে পৃথিবীর প্রথম প্রাণের স্পন্দন হয়তো এই অন্ধকার রাসায়নিক চুলোগুলোতেই শুরু হয়েছিল। 1960 সাল 23শে জানুয়ারি সুইস ইঞ্জিনিয়ার জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌসেনার লেফটেন্যান্ট ডন ওয়ালশ একটা ছোট্ট ধাতব গোলকের মধ্যে ঢুকলেন। এর নাম ত্রিয়েস্ট। এটা একটা ব্যাথিস্কাফ, গভীর সমুদ্র অভিযানের জন্য তৈরি বিশেষ যান। বাইরে 1000 টন জলের চাপ, ভেতরে 2 জন মানুষ আর একটা পাতলা স্টিলের দেওয়াল। নামতে শুরু করলেন তারা। প্রতি মিটারে চাপ বাড়ছে, প্রতি সেকেন্ডে অন্ধকার ঘন হচ্ছে। সমুদ্র পৃষ্ঠে চাপ থাকে 1 অ্যাটমসফিয়ার, 100 মিটারে 10 অ্যাটমসফিয়ার, 1000 মিটারে 100 অ্যাটমসফিয়ার, 9000 মিটারে 900 অ্যাটমসফিয়ার। এবং তখনই ত্রিয়েস্তের একটা প্লেক্সি গ্লাস জানালায় ফাটল ধরল। শব্দটা এতটাই তীব্র ছিল যে মনে হলো পাশেই বন্দুক ছুটল। ওয়ালশ পরে বলেছিলেন, সেই মুহূর্তে আমরা নিশ্চিত ছিলাম না যে বাঁচব কিনা, কিন্তু তারা থামলেন না, নামতে থাকলেন। প্রায় 5 ঘন্টা পরে 10,916 মিটার গভীরে ট্রিয়েস্ট মাটি ছুঁল। পিকার্ড এবং ওয়ালশ হলেন ইতিহাসের প্রথম মানুষ যারা পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দুতে পৌঁছলেন। নিচে নামতেই চারদিকে সাদা কাদার মেঘ উঠল। ডায়াটোমেশিয়াস পুলস, লক্ষ লক্ষ মৃত এককোষী প্রাণীর দেহাবশেষ দিয়ে তৈরি। ওয়ালশ বললেন, দেখতে মনে হচ্ছিল এক বাটি দুধের ভেতর দিয়ে তাকাচ্ছি। এবং তারপর কিছু একটা নড়ল সেই অন্ধকারে, সেই অসম্ভব গভীরে। একটা চ্যাপ্টা ফ্যাকাশে আকৃতি সমুদ্রের তলাবে ধীরে ধীরে সরে গেল। জীবন পৃথিবীর সীমানায় বেঁচে আছে। কিন্তু প্রশ্ন থাকে, এত গভীর একটা খাই তৈরি হলো কিভাবে? উত্তর লুকিয়ে আছে পৃথিবীর বুকের ভেতরে। পৃথিবীর উপরিভাগ আসলে এক জায়গায় নেই। এটা বিশাল বিশাল পাথরের চাদর দিয়ে তৈরি, যাকে বলে টেকটনিক প্লেটস। এই চাদরগুলো ভাসছে গুলিত পাথরের ওপর, ম্যান্টেলের ওপরে। গতি বছরে মাত্র 5 সেন্টিমিটার, কিন্তু লক্ষ কোটি বছর ধরে এই গতি পাহাড় গড়েছে, মহাসাগর তৈরি করেছে, মহাদেশ পেয়ে গেছে।
মারিয়ানা ট্রেঞ্চ তৈরি হয়েছে দুটো টেকটনিক প্লেটের সংঘর্ষে, প্যাসিফিক প্লেট এবং ফিলিপিন সি প্লেট। প্যাসিফিক প্লেট অনেক পুরনো, প্রায় 17 কোটি বছর। এত পুরনো হওয়ার কারণে এটা ঠান্ডা, ঘন, ভারী। ফিলিপিন প্লেট তুলনামূলক নতুন, মাত্র 5 কোটি বছর, হালকা, উষ্ণ। দুটো যখন মুখোমুখি হয়, ভারী প্যাসিফিক প্লেট নিচে ডুবে যায়। এই প্রক্রিয়াকে বলে সাবডাকশন। যেভাবে একটা ভারী বই একটা পাতলা কাগজের নিচে চাপা দিলে কাগজ বেঁকে যায়, ঠিক সেভাবে সমুদ্রের তলা বেঁকে নিচে চলে যায়। এবং সেই বাঁকের সবচেয়ে গভীর অংশ হল চ্যালেঞ্জার ডিপ। এই সাবডাকশন জোনে কি হয়? ভয়ঙ্কর সব ঘটনা। মাড ভলক্যানোস, মাটির ভেতর থেকে মিথেন গ্যাস বুদবুদ হয়ে ওঠে। লিকুইড CO2 পুলস, কার্বন ডাই অক্সাইড জলের চেয়ে ঘন হয়ে সমুদ্রের তলায় অদৃশ্য হ্রদ তৈরি করে। হাইড্রোথার্মাল ভেন্টস, মাটির ফাটল থেকে 400 ডিগ্রি গরম জল বের হয় এবং মাত্র কয়েক সেন্টিমিটার দূরেই জলের তাপমাত্রা প্রায় 0। এটা পৃথিবীর নিজস্ব পুনর্ব্যবহার ব্যবস্থা। পুরনো সমুদ্রতল গলে যায়, নতুন করে ওঠে। এছাড়া পৃথিবীতে কোনো ভূমিকম্প হতো না, আগ্নেয়গিরি থাকত না, পাহাড় উঠত না। পৃথিবী হয়ে যেত ভূতাত্ত্বিকভাবে মৃত। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর সত্য আছে। সমুদ্রের তলায় হ্যাডেল জোনেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিকের ক্ষুদ্র কণা, মানুষের তৈরি। এমন একটা জায়গায় যেখানে মানুষ সরাসরি কখনো পৌঁছায়নি, সেখানেও আমাদের দূষণ পৌঁছে গেছে। অ্যাম্ফিপডসদের পেটে পাওয়া গেছে প্লাস্টিক ফাইবার। সমুদ্রের উষ্ণতা বাড়ছে, কেমিক্যাল কম্পোজিশন বদলাচ্ছে, ওভার ফিশিং চলছে। এই সব কিছু একদিন ঠেলে পৌঁছবে সেই 11,000 মিটারের গভীরে। আমরা সমুদ্রের 70% বুঝেছি মাত্র 5%। এখনও অজানা পাহাড় শ্রেণী আছে সমুদ্রের তলায়, যা আমরা কোনোদিন দেখিনি। অজানা বাস্তুসংস্থান, অজানা প্রজাতি যাদের আমরা নাম দিইনি। মারিয়ানা ট্রেঞ্চ শুধু একটা খাই নয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় অজানা। আমরা আজ পর্যন্ত আমাদের মহাসাগরের মাত্র 5% আবিষ্কার করতে পেরেছি। মারিয়ানা ট্রেঞ্চ তো কেবল সমুদ্রের তলদেশের একটি ছোট্ট ক্ষত। ভেবে দেখুন, এই নিকষ কালো অন্ধকারের অতল গহ্বরে এমন সব পর্বতমালা রয়েছে যা মানুষের চোখ আজও দেখেনি। এমন সব প্রাণী ঘুরে বেড়াচ্ছে যাদের কোনো নাম আমরা দিইনি। এই গভীর সমুদ্র প্রমাণ করে যে পরিবেশ যতই চরম বা ধ্বংসাত্মক হোক না কেন, জীবন ঠিকই তার পথ খুঁজে নেয়। আপনার কি মনে হয়, এই অসীম অন্ধকারের নিচে আর কি রহস্য অপেক্ষা করছে আমাদের জন্য? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি এবং মহাবিশ্বের আরও সব অদ্ভুত ও অজানা রহস্যের সন্ধানে নেবুলা নেশনকে সাবস্ক্রাইব করুন।